লোকটির মুখ জোর করে পুরোটা খুলে দেওয়া হয় এবং তার মুখে জোর করে একটি মাউথপিস গুঁজে দেওয়া হয়। তারপর ডাক্তার একটি রাবারের নল বের করে সরাসরি লোকটির মুখে ঢুকিয়ে দেয়। লোকটি তখন সর্বশক্তি দিয়ে ছটফট করতে থাকে, কিন্তু সে সম্পূর্ণ বাধা অবস্থায় থাকে এবং ডাক্তার তখন নলটি জোরে ঠেলে গলার ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু নলটি লোকটির শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। তারপর আরেকটি জোরে ধাক্কায় নলটি লোকটির পেট পর্যন্ত পৌঁছে যায়। ডাক্তার তখন পাশে লাগানো একটি সুইচ অন করে দেয় এবং সেই নলের মাধ্যমে প্রচুর ইলমাস লোকটির মুখ দিয়ে ভেতরে ঢুকতে শুরু করে। লোকটি আতঙ্কে চোখ বড় বড় করে সবকিছু দেখতে থাকে, কিন্তু সে কিছুই করতে পারে না এবং ইলমাসগুলো ক্রমশই তার শরীরে ঢুকতে থাকে। কিছুক্ষণ পর লোকটির পেট এক অদ্ভুত অবস্থায় ভরে যায়। তারপর ডাক্তাররা পুরো 6 ঘন্টা অপেক্ষা করে, যতক্ষণ না পর্যন্ত ইলমাসগুলো পেটের অ্যাসিডের সাথে মিশে যায়। তারপর একটি কন্টেইনারে নীল রঙের কয়েক ফোঁটা তরল সংগ্রহ করা হয়। যখন লোকটি চোখ খোলে তখন সে নিজেকে একটি রিকভারি সেন্টারে বিছানায় দেখতে পায় এবং তার বাঁ পা প্লাস্টার করা থাকে। লোকটির সাথে যা কিছু ঘটে সব যেন তার স্বপ্নের মতো লাগে, কিন্তু লোকটির পেটে তখন অদ্ভুত লাগতে শুরু করে। তখনও লোকটি বিভ্রান্ত অবস্থায় থাকে এবং ঠিক তখনই সেন্টারের ডিরেক্টর ভেতরে এসে বলে গতকাল একটি গাড়ির দুর্ঘটনার পর সে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকে। সেন্টারের কর্মীরা তখন তাকে উদ্ধার করে এবং কোনো বড় ধরনের আঘাত লাগে না, শুধু কিছু ক্ষত চিহ্ন ছাড়া। ডিরেক্টর লোকটিকে প্রচুর পানি পান করার পরামর্শ দেয় যাতে তার পা দ্রুত সেরে ওঠে। ডিরেক্টর চলে যেতেই লোকটি পাশে রাখা পানির গ্লাস উঠিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। ঠিক তখনই লোকটির চোখ পড়ে গ্লাসের একদম নিচে, যেখানে একটি ছোট পোকা জীবিত থাকে। লোকটি আঙুল দিয়ে পোকাটিকে মেরে ফেলে এবং বেশি কিছু ভাবে না, কিন্তু লোকটি জানতেও পারে না যে সে ইতিমধ্যে একটি ফাঁদের মধ্যে জড়িয়ে পড়েছে। তারপর যখন লোকটি সেন্টারের ভেতরে ঘুরতে বের হয় তখন তার এই জায়গাটিকে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত স্থান মনে হয়। কয়েকজন বৃদ্ধ মানুষ সুইমিং পুলে ওয়াটার অ্যারোবিক করতে থাকে এবং কেউ কেউ বিশাল স্টিমারের মতো বড় বড় পাত্রে বসবাস করতে থাকে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কিছু লোক 3-4 ঘন্টা ধরে একটি পানির ট্যাঙ্কে ভেসে আছে। লোকগুলোর মুখে না থাকে কোনো অক্সিজেন মাস্ক, এমনকি তারা শ্বাসও নিচ্ছে না। লোকগুলোর নড়াচড়াও একদম মাছের মতো মনে হয়। লোকটি তখন এক নার্সকে জিজ্ঞেস করেন। নার্স জানায় যে এটা একটা ফেরি ওয়াটার, এই ট্যাঙ্কে এত অক্সিজেন আছে যে শ্বাস নেওয়ার প্রয়োজনই হয় না। লোকটির একটুও বিশ্বাস হয় না এবং সে সেখান থেকে চলে যায়, কিন্তু পরবর্তী কয়েকদিনের মধ্যে লোকটির অবস্থা আরো খারাপ হতে শুরু করে। কিছুক্ষণ কথা বলার পরেই লোকটির নাক থেকে রক্ত পড়তে শুরু করে, তারপর মাথায় এক চক্কর মারে, কিন্তু ধীরে ধীরে লোকটি তার শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লোকটি সেখানে অচেতন হয়ে পড়ে। যখন আবার লোকটির জ্ঞান ফিরে আসে তখন ডিরেক্টর জানায় যে তার ভেতরে আঘাত লেগেছে, যা দুর্ঘটনার সময় হয়েছিল এবং সে সুস্থ হতে চাইলে সেন্টারের বিশেষ চিকিৎসা পদ্ধতির চেষ্টা করতে পারে। কিন্তু লোকটির মনে তখন সন্দেহ জন্মায়। লোকটি ওষুধ খেতে থাকে এবং প্রতিটি নিয়ম মেনে চলতে থাকে, কিন্তু তারপরও তার শরীর আরো খারাপ হতে থাকে। ধীরে ধীরে লোকটির মনে হয় যে আঘাতের জায়গায় কিছু একটা তো গড়বড় আছে। এই সত্যিটা জানার জন্য লোকটি বাইরে থেকে সবকিছু মানার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে সতর্ক হয়ে যায়। কিন্তু লোকটি বুঝতেই পারে না যে এবার যা ঘটতে চলেছে তা তার প্রাণ পর্যন্ত নিতে পারে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।